এখন আপনি দেখবেন আপনাদের বিবাড়িয়া হয়তো আছে এই ধরনের, আমি জানি না, আমাদের সিলেট আমি দেখেছি, আপনাদের বিবাড়িয়া থাকতে পারে। দেখবেন সারা রাত ব্যাপী মারেফতি গান বাজনা করে। দেখছেন নি জীবনে? দেখছেন নি? মারেফতি গান বাজনা হয় কি হয় না? ভাই আপনার গান গান, আমাদের সমস্যা নেই, আমার কি? আপনি যদি সারা রাত গান খান, মদ খান, আমার কি? আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে? এক ইঞ্চিও না। এখানে পেশটা বুঝেন, যারা মারেফতি গান করে তারা কিন্তু এটাকে গান মনে করে, ইবাদত মনে করে, নেকির কাজ মনে করে করে। এবার বুঝেন, তাদেরকে আপনি বলবেন ভাই গান বাজনা করছেন কেন, এটা তো হারাম। আপনি জানেন এক নর্তকী ছিল বাংলাদেশে, নর্তকী ছিলেন না? নর্তকী, নর্তকী কিন্তু এমপি হয়েছিল, জানেননি? আচ্ছা, দেখেন আমাদের কি দেশ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এক নর্তকী সংসদে বলেছে আমি সিয়াসিত্তা পড়েছি, আমি সিয়াসিত্তা মিশকাত পড়েছি না, আমি মিশকাত পড়েছি, সিয়াসিত্তা পড়েছি। হ্যাঁ, আমি সিয়াসিত্তা মিশকাত পড়েছি, এরকম কিছু বলেছিল মানে। হ্যাঁ, আমি বুখারী শরীফ পড়েছি, মিশকাত শরীফ পড়েছি, সিয়াসিত্তা পড়েছি, কোরআন পড়েছি। হ্যাঁ, কোথাও গান বাজনা হারাম পাই নাই। আচ্ছা, কি বাউর একজন আছে, আমি নামটা ভুলে গিয়েছি, ভালো করে না, মমতাজ নারের নাম নেন কেন ভাই? এই কোরআনের মজলিসে এরকম নর্তকীর নাম নেওয়া এটা কি? আরে ভাই, কোরআনের মধ্যে নর্তকীদের নাম নেওয়ার দরকার আছে, আমি নাম নিচ্ছি না, আপনারা কেন নিবেন? আরেকটা বাউলের বক্তব্য আমি একদিন আমি শুনলাম, কি দিচ্ছে জানেন? সে বাংলাদেশের সব আলিমদেরকে ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছে, বুঝতেছেন? সে বাংলাদেশের সব আলেমদেরকে কিসের ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছে? সে চ্যালেঞ্জ দিচ্ছে যে কোরআনের কোথাও গান বাজনা হারাম এটা নাই, কেউ না আলেম যদি এটা প্রমাণ করতে পারে সে তার সাথে ডিবেট করবে, এবং কেউ যদি গান বাজনা হারাম এটা কোরআন থেকে প্রমাণ করতে পারে সে তাকে 1 কোটি টাকা দিবে। এক ভান্ডারি বা এরকম কেউ, আচ্ছা যেই দেখ, সে আর নাম বললেন না, হ্যাঁ, সে চ্যালেঞ্জ করেছে। এবার মৌলিক পার্থক্যটা বুঝেন, আপনি গানের আরবি হলো গিনা, বাজনার আরবি হলো মাজামির। মাজামির তো বহুবচন, মিজমার। হ্যাঁ, এখন আপনি কোরআনের কোথাও গিনা শব্দ পাবেন না, আপনি কোরআনের কোথাও মিজমার মাজামির এগুলো পাবেন না। এখন এই থিমটা যুবকরা এটা খুব ভালো করে বুঝবেন। এই যে একটা থিম যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান, গান বাজনা করা যাবে না, কোরআন থেকে দেখান। আপনার ভিতর একটা থিম তারা ঢুকাতে চাচ্ছে, এটা ইসলাম বিদ্বেষী যারা আছে এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট, এদেরকে বলা হয় মুস্তাশরিকিন, এদেরকে বলা হয় প্রাচ্যবিদ। এদের সহজ একটা ইসলামের সূচনা থেকে একটা বড় ফিতনা আছে, এই ফিতনার নাম হলো মুনকিরিনে হাদিস। অর্থাৎ আমরা এই জবাব যাওয়ার আগে একটা কথা বুঝেন, আমরা কোরআনও মানি হাদিসও মানি। বলেন আমরা কোরআনও, জুড়ে বলেন না আমরা কোরআনও হাদিসও, জুড়ে বলেন না আমরা কোরআনও। আরে ভাই যুবকরা তো কথাই বলে না, আমরা কোরআনও হাদিসও। সবাই তো হাত তুলে বলেন আমরা কোরআনও হাদিসও। যারা হাদিস বলে মানে না তারা কাফের। বলেন যারা হাদিস মানে না তারা, যারা বলবে আমরা হাদিস মানি না তারা, যারা বলবে আমরা হাদিস মানি না তারা। এখন যারা বলে যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান, তার সামনে এক কাজ করবেন, একটা পাত্রতে করে গু নিয়ে যাবেন। গু বুঝেননি? পায়খানা, পায়খানা নিয়ে বলবেন যে পায়খানা খাওয়া হারাম, কোরআন থেকে দেখাও। যদি কোরআন থেকে পায়খানা খাওয়া হারাম না দেখাতে পারো, আজকেই তোমার এখানে পায়খানা খেতে হবে। তা আচ্ছা, পায়খানা যদি নাও নিয়ে যান মুহতারাম, আচ্ছা প্রশ্ন পরে, হ্যাঁ, পায়খানা যদি নাও নিয়ে যেতে পারেন, এক গোবর নিয়ে যাবেন। গোবর, গোবর চিনেননি? এত গোবর নিয়ে যাবেন, নিয়ে বলবেন ভাই গোবর খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। আচ্ছা আপনারা বলেন মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? বলেন না, এ পিছিয়ে আসতেছে, বলেন পায়খানা খাওয়া হালাল না হারাম? গোবর খাওয়া হালাল না হারাম? তাদেরকে বলবেন যে ভাই গোবর খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। যদি বলেন না কোরআন নাই, বলবেন তাহলে খাও। তাহলে বোঝা গেল হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না, হাদিস দিয়েও হয়। এখন বুঝেন, আজকে শরীয়তি মারফতের নামে
আজকে আল বাউলের নামে, আজকে মাজারে মারফতি গান বাজনার নামে, আজকে উরুসের নামে আপনি জানেন না আপনাদের ভিতর কি পুশ করে দেওয়া হচ্ছে। তারা চ্যালেঞ্জ দিচ্ছে যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখাও। তারা বলছে গান বাজনা হারাম, কোরআনের কোথাও নাই। কথা বাহ্যিকভাবে যতটা সহজ, এর অভ্যন্তরে তারা কি করছে? এর অভ্যন্তরে তারা একটা এমন জঘন্য আকীদা আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যে জঘন্য আকীদা লালন করলে আপনার ঈমান থাকবে না, যে জঘন্য আকীদা লালন করলে আপনার মুসলমানিত্ব থাকবে না, যে জঘন্য আকীদা লালন করলে আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। সে হাদিসের প্রামাণিকতাকে তারা আপনাদেরকে অস্বীকার করে দিচ্ছে। আমরা বলি কোরআনও মানি, হাদিসও মানি। যারা বলবে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখাও, তাকে আগে প্রশ্ন করবেন যে আপনি আগে বলেন হাদিস মানেন কিনা। যদি বলেন না আমি হাদিস মানি না, তাহলে বলবেন তুই তো বেটা কাফের, তোর সাথে গান বাজনা হালাল না হারাম এটা নিয়ে আলোচনা করার দরকার। আর যদি বলেন হাদিস মানি, তাহলে বলবেন যে আসেন, আপনার কতটা হাদিস লাগে আমার কাছে আসেন, আমি হাদিস দিয়ে আপনাকে একদম কবর দিয়ে দেব ইনশাআল্লাহ। বিষয়টা বুঝেন। এই যে একটা থিম, আপনি কোরআনে আল গিনা পাবেন না। কারণ শুনেন, আপনি যদি এরকম নর্তকীর চশমা দিয়ে কোরআন খুঁজেন, আপনি যদি বয়াতি, ভান্ডারি, আউল বাউল, লালন ফকির, তার ছিড়া মাথা ছিড়া, এরকম ছাগল পাগলদের চশমা দিয়ে আপনি যদি কোরআন তালাশ করেন, আপনি গান বাজনা হারাম পাবেন না। কিন্তু আপনি ছাগল পাগলদের চশমা খুলেন, আপনি লালনবাদের চশমা খুলেন, আপনি হিন্দুত্ববাদের চশমা খুলেন, আপনি আউল বাউলের চশমা খুলেন, আপনি নর্তকীদের চশমা খুলে সাহাবা একরামের চশমা লাগান, আপনি গান বাজনা হারাম কোরআনেই পাবেন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন, আসেনি? এই লাহওয়াল হাদিস মানে কি গিনা? এই লাহওয়াল হাদিস মানে কি গিনা, গান বাজনা? তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি, দেখেন, গান বাজনা ইসলামে হারাম। বলেন গান বাজনা ইসলামে হারাম। একটা হাদিস শুনাই, মুসনাদে বাজ্জারে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সাওতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। বুঝতেছেন নি? যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও। আচ্ছা, এবার আপনারা ফতোয়া দেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এই দুই আওয়াজ হালাল না হারাম? কথা বলেন, হালাল হালাল না হারাম? এই দুই আওয়াজের এক নম্বর হলো সাউতুল মাজামির, বাদ্যযন্ত্রের আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এটা হালাল না হারাম? তাহলে এক নম্বর আপনাকে মানতে হবে, আপনি যে কারো ইসলাম মানলে হবে না।